পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদে আমরা গতকাল একটা যে আপনার বহিষ্কার আদেশ পেলাম যে দীর্ঘদিনের যিনি সভাপতির দায়িত্বে ছিলেন কাজী মুজিবুর রহমান, উনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়ে আপনার আসলে বক্তব্য কি? আমরা পাল্টাপাল্টি কিছু বক্তব্য শুনতেছি, যে বললো যে 20 তারিখের নির্বাচনে উনি সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সাব্বির আহমেদ একজন, উনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই বিষয়ে আপনি যদি বলতেন আপনার চিঠির প্রেক্ষিতে। ধন্যবাদ। আপনারা জানেন পাহাড়ের দল মত নির্বিশেষে আমাদের পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সকলের জন্য কাজ করে। তো এই সংগঠনটাকে, নিরাপত্তা সংগঠনটাকে আওয়ামী লীগের সাথে মিশন করে, আওয়ামী লীগের বিটিং হিসেবে গঠন করে আমাদের সংগঠনটাকে বিতর্কিত করেছেন কাজী মুজিব সাহেব। উনি গত 7 জানুয়ারি 2024 সালে স্থায়ী কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে আওয়ামী লীগ থেকে নমিনেশন ফরম সংগ্রহ করে আবার উনি জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদ থেকে কার্যক্রম চালিয়ে যান। এতে করে আমাদের সংগঠনের প্রশ্নবিদ্ধ হয়। সম্প্রতি আপনারা ভিডিও ভাইরালও দেখেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশ্বস্তরের মা, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিশ্বচোর, এগুলো বলে মানে সামাজিক ভাবে আমাদের সংগঠনটাকে সুনাম ক্ষুণ্ণ করেছে। এরপর ওনাকে আমরা মৌখিকভাবে একটা বৈঠকের মধ্যে আমি ওনাকে বলেছি এসবগুলো আপনার উচিত ছিল না, এই সংগঠনের এই পথ থেকে এগুলো আপনার করে আমাদের সংগঠনটাকে বিতর্কিত করছেন, এগুলোর থেকে আপনি আর এগুলা করবেন না। ওনাকে মুক্তি সতর্ক করার পরেও আরো অব্যাহতভাবে উনি কাজগুলো করে যাচ্ছেন, যার কারণে 2021 সালে 24 সালের 21শে ডিসেম্বর ওনাকে অনার্স প্রস্তাব আমরা দেখছি যে আমাদের বেশিরভাগ মেজরিটি পার্সন তাকে অনার্সটা দিচ্ছে। ইচ্ছা করলে আমি কখনো তারে বহিষ্কার করতে পারতাম, কিন্তু তাকে আমি এটা না করে আরো সুযোগ দিয়েছিলাম যে তার কণ্ঠ ভালো, সুন্দর করে কথা বলতে পারে, এই জন্য সংবাদ জাতির জন্য তো কাজ করে। তো গত 20শে নভেম্বর উনি হঠাৎ করে আমাদের কার্যনির্বাহী কমিটির অগোচরে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের সভা আহ্বান করার নিয়ম থাকলেও তুমি কি করছে, আমাকে ওভারলুক করে উনি একটা বৈঠক নিজে ডেকে দিয়েছে, সেখানে আমাকে দাওয়াত দেয়। তো আমি দাওয়াত দেওয়াতে আমি একটু খারাপ লাগছিল, আমি এই প্রোগ্রামটা দাওয়াত আমি তো করবো আপনাদেরকে, এখন উল্টা আমাকে কেন দাওয়াত দিচ্ছি। আর ওই দিন আল্লাহ দিলে আমার একটা রাজনৈতিক একটা প্রোগ্রাম থাকাতে আমি আর 2টার সময় দিতে পারিনি। কিন্তু পরের দিন দেখলাম যে না, ঠিক উনি একটা এখানে কমিটি একটা ঘোষণা দিয়ে দিচ্ছে, যেটা আমাদের সংগঠনকে মানে একেবারে শৃঙ্খলা শূন্য কথা নিয়ে আসছে। আমাদের কতজন নাকি উপস্থিত ছিলেন ওই মিটিং এ? এখন উপস্থিত যারা ছিলেন ম্যাক্সিমাম সদস্য জানে না যে ওই প্রোগ্রামে আমি থাকবো না, অথবা আমি ডাকি নাই। তারা তাদেরকে ভোটে অংশগ্রহণ করছে ওনারা, দেখা গেল। জি জি, তো ওই ভোটে অংশগ্রহণ করতেন না। ভোটে অংশগ্রহণ করলে হবে তো, ভোট হলো আপনার 26টা ভোট। 26টা ভোটের মধ্যে আপনার ধরেন 17 জনের মধ্যে 10টা ভোট পাইলে কি এটাকে আপনি মেজরিটি বলবেন? সেখানে তো বেশি মানে যারা উপস্থিত ছিল 17 জনের ভিতরে সবাই তো কারো ভোট দেয় নাই। তো যেখানে তাহলে 26 ভোটের ভিতরে 10 ভোট পাইলে কি এটা মেজরিটি হয়? এটা তো মানে হয় না। আর তাছাড়া এই ভোটিং প্রক্রিয়াটাই ছিল অবৈধ, যেখানে স্ট্যান্ডিং কমিটির প্রোগ্রাম সভাপতির নেতৃত্বে বা সভাপতিত্বে হয়, ওখানে তো আমি ছিলাম না। তাহলে বৈঠকটা অবৈধ না? যেখানে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির ছিলেন না, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম ছিলেন না, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমাদের ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির ছিলেন না, সিনিয়র সহসভাপতি আমাদের আব্দুল হামিদ রানা ছিলেন না, আবুল কালাম আজাদ ছিলেন না, তারপরে আপনার এই যে বান্দরবানের যিনি জেলা সভাপতি ছিল আবুল কালাম আজাদ, তিনি ছিলেন না। তাহলে কাদেরকে নিয়ে আপনি প্রোগ্রামটা করলেন?
আর এটা করতে গেলে তো প্রোগ্রামটা আমাকে মানে স্ট্যান্ডিং কমিটির সভাপতিত্বে প্রোগ্রামটা হওয়ার কথা, তো সেখানে স্ট্যান্ডিং কমিটির সভাপতি নাই, তাহলে আপনারা কার নেতৃত্বে প্রোগ্রাম করলেন? এগুলো করে তো আমার এত দিনের একটা ঐতিহ্যবাহী সংগঠনকে বিতর্কিত করার ওই এখতিয়ার তো আপনাকে দেওয়া হয় নাই। সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী এবং মানে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আমি ফাউন্ডার চেয়ারম্যান থাকা সত্ত্বেও আমাকে মানে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা এই প্রোগ্রামটা করছে। তো আমি এটাতে আমার ক্ষুব্ধ ছিলাম না, আমার মনে কষ্ট ছিল, কিন্তু যখন দেখলাম যে দুইটা পক্ষ হয়ে গেছে, এক পক্ষ প্রোগ্রামে গেছে আরেক পক্ষ যায় নাই, এখন বিদ্যমান দুটো গ্রুপকে শান্ত করার ক্ষেত্রে এবং তার যে মানে কাজী মুজিবের যে অব্যাহত যে কাজগুলো, এগুলোকে যদি কন্টিনিউ করি তাহলে আমার সংগঠন আর থাকবে না। এই জন্য তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে আমার বহিষ্কার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর এখন সাম্প্রতিক আপনি বহিষ্কার আদেশ দেওয়ার পরে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনারা আপনার স্বাক্ষর করা আর একটা চিঠি ভাইরাল করতেছে আর কি, মানে এই ধরনের একটা চিঠি আপনি হয়তো এটা দেখছেন, মানে আমি বহিষ্কার আদেশ দেই নাই, কে বা কারা এটা সাইন নকল করে এই ধরনের একটা অপপ্রচার চালাচ্ছে, এইটা সম্পর্কে কিছু বলবেন আপনি? কাজী মুজিব সাহেব আসলে অনেক বড় কারিগর, উনি অনেক ধরনের লোক রাখছে, তার পক্ষে বিপক্ষে কথা বলার অনেক লোক আছে। তার ছোট ভাই ইকবাল হলো, সে আমাকে বললো ভাই আমার কাছে 50টা আইডি আছে। তো এইসব আইডি থেকে মানে সে মিথ্যা ভাইরাল বিভিন্ন কথা বলতেই পারে। আমার বক্তব্যটা পরিষ্কার, সংগঠনের পরিপন্থী যে কাজ, গঠনতন্ত্র পরিপন্থী যে কাজটা উনি করেছেন, এটার জন্য ওনাকে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। যদি কেউ বিভ্রান্ত হন বা অন্যান্য নিউজ করে থাকে, সেটা ওভারলুক করে আমার এই রেকর্ড বক্তব্যটা নেওয়ার জন্য বা আমার এই কথাগুলো নেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করব।